সরকারি চাকরির প্রস্তুতি মানে শুধু সিলেবাস শেষ করা নয়, প্রস্তুতি মানে নিজেকে একটা পদের যোগ্য করে তোলা। পরীক্ষার হলে শুধু আপনার জ্ঞান যায় না, আপনার আত্মবিশ্বাস, আপনার মানসিক ধৈর্য, আপনার ব্যক্তিত্বও পরীক্ষা দিতে যায়। তাই পড়াশোনার পাশাপাশি নিজের যত্ন নেওয়া, নিজের ভিতর বাইরে ফিট রাখাটা কোনো বিলাসিতা নয়, এটাও আপনার লড়াইয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। সামনেই প্রাইমারি টেট, আপার প্রাইমারি আর এসএলএসটির মতো বড় বড় ভ্যাকান্সি আসছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। পুরনো ঢিলেঢালা রুটিন আর ভাঙা মন নিয়ে আর চলবে না। আজ থেকে একটা নতুন শুরু করতে হবে। পড়াশোনায় আগুন জ্বালিয়ে দিন, আর তার সাথে সাথে নিজের ব্যক্তিত্বকেও এমনভাবে গড়ে তুলুন যাতে ইন্টারভিউ বোর্ড থেকে শুরু করে পরীক্ষার হল, সব জায়গায় আপনাকে দেখেই বোঝা যায় ওই সিটটা আপনারই। নিজের উপর বিশ্বাস রাখুন, লড়াই জারি রাখুন, চাকরি এবার আপনার মিলবেই। কেমনভাবে নেবেন চাকরির প্রস্তুতি? চাকরির প্রস্তুতি মানে কি? দিন রাত শুধু বইয়ের পাতায় মুখ গুঁজে বসে থাকা, চোখ মুখ কালো করে নিজেকে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে নেওয়া? যদি আপনার ওই একই কথা মনে হয়, তবে আজই এই ভুল ধারণাটা ভাঙুন। নিজের জ্ঞানের সাথে সাথে নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করার নামই হলো প্রস্তুতি। আজ রবিবার, স্কুলের বা টিউশনের চাপ আমার নেই, তাই আজ নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার দিন। অনেকে হয়তো ভাববেন এই কঠিন পরীক্ষার মাঝে নিজের কেয়ার করার কি দরকার? আমি বলবো সবচেয়ে বেশি দরকার ঘন্টার পর ঘন্টা বই পড়ে যখন আমাদের ব্রেন ক্লান্ত হয়ে যায়, তখন নিজেকে একটু রিফ্রেশ করা আমাদের মানসিক ক্লান্তি দূর করে। আয়নায় যখন আপনি নিজেকে পরিচ্ছন্ন এবং আত্মবিশ্বাসী দেখবেন না, আপনার পড়ার এনার্জি 10 গুণ বেড়ে যাবে। আমরা ডিপ্রেশনে ভুগে মুখ শুকিয়ে যুদ্ধ করতে পারবো না। আমাদের লড়তে হবে একজন রাজার মতো, একজন যোদ্ধার মতো। উই হ্যাভ টু ফাইট উইথ অ্যাবসোলিউট কনফিডেন্স অ্যান্ড উই হ্যাভ টু উইন দিস রেস। কিন্তু শুধু ইচ্ছে থাকলেই তো হবে না, লড়তে হবে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো কোনো প্রাইভেট চাকরিতে আছেন, কোনো টিউশনে আছেন, বা অনেকে আছেন যারা গৃহিণী, যারা সংসারের সমস্ত কাজ সামলে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা প্রায়ই বলেন, দিদিভাই পড়ার সময় পাচ্ছি না। শুনুন, 24টা ঘন্টা সবার জন্যই সমান। আপনাকে কাজের ফাঁক থেকেই সময় ছিনিয়ে নিতে হবে। একে বলে পকেট স্টাডি স্ট্র্যাটেজি। যারা কর্মজীবী, সকালে অফিসে যাওয়ার আগে বা রাতে ফিরে এসে অন্তত 2 ঘন্টা সলিড পড়াশোনা করতেই হবে। আর যাতায়াতের পথে বা লাঞ্চ ব্রেকে মোবাইল স্ক্রিনে আপনারা যখন স্ক্রল করছেন, সেই টাইমটা ওয়েস্ট না করে কারেন্ট অ্যাফেয়ার্স বা পেডাগজি শর্ট নোটস রিভিশন করে নিতে পারেন। আর যারা গৃহিণী অর্থাৎ হাউস ওয়াইফ আছেন, তাদের জন্য আমি বলবো, যখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকে, ভোর 5টা থেকে সকাল 7টা অথবা দুপুরে বা সংসারের যখন কাজ শেষ হচ্ছে, সেই ফাঁকা সময়টাকে আপনার গোল্ডেন আওয়ার বানিয়ে নিন। মনে রাখবেন, রান্না করার সময়ও কিন্তু ব্যাকগ্রাউন্ডে কানের মধ্যে হেডফোন দিয়ে কোনো জিকে বা চাইল্ড সাইকোলজির অডিও ক্লাস আপনি চালিয়ে রিভিশন করে নিতে পারেন। ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হবে। সামনে অনেক বড় বড় ভ্যাকান্সি আসছে, তাই কিন্তু একটুও সময় নষ্ট করা যাবে না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের বা একটা মেয়ের কাছে কোনো প্ল্যান বি থাকে না। আমাদের কোনো বড় বিজনেস নেই, কোনো কোটি কোটি টাকার সম্পত্তিও নেই। আমাদের জেতার একমাত্র রাস্তা হলো পড়াশোনা। বিশেষ করে আমার যে বোনেরা বা গৃহিণীরা সংসারে শত কাজের মাঝে, বা যারা টিউশন পড়িয়ে নিজের পকেট খরচা চালিয়ে একটু একটু করে পড়ার সময় বের করছেন, তাদের বলছি, নিজেদের ভেতরের এই লড়াইটাকে সস্তা হতে দেবেন না। সংসার সামলানো বা চাকরি করাটা আপনার দুর্বলতা নয়, ওটাই কিন্তু আপনার আসল শক্তি। যদি আপনি একটা পুরো সংসার সামলাতে পারেন, তবে একটা সরকারি চাকরি ছিনিয়ে নেওয়ার আপনার বাঁ হাতের খেলা। সময় কম, আপনি বলবেন, দরকার হলে রাতে 2 ঘন্টা কম ঘুমান, কিন্তু নিজের স্বপ্নকে মরতে দেবেন না। এবার সমাজকে দেখিয়ে দিন আপনারা চাইলে একটা ঘরও যেমন সামলাতে পারেন, একটা স্কুল যেমন সামলাতে পারেন, প্রাইভেট টিউশন যেমন সামলাতে পারেন, তেমন নিজের যোগ্যতায় একটা চাকরিও ছিনিয়ে নিতে পারেন। ইতিহাস সাক্ষী আছে, কাপুরুষেরা শুধু স্বপ্ন দেখে, আর বিজয়ীরা সেই স্বপ্নকে সত্যি করার জন্য জান লড়িয়ে দেয়। আপনি যদি নিজেকে একজন আসল বিজয়ী মনে করেন, যদি আপনার রক্তে আজও জেদ বেঁচে থাকে, তবে কাপুরুষের মতো এই ভিডিওটা দেখে চলে যাবেন না। এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে নিজের উপস্থিতি প্রমাণ করে দিন। আপনার চেনা পরিচিত যে বন্ধু বা বোনটি আজ হতাশায় ভুগছে, তার মধ্যে লড়াইয়ের আগুন জ্বালাতে ভিডিওটা শেয়ার করুন। সাবস্ক্রাইব করে এই পরিবারের যোদ্ধা হয়ে উঠুন। দেখা হচ্ছে সাফল্যের মঞ্চে। অল দ্য বেস্ট।